আমার এখানেই থাকে। মেন বাড়ি হচ্ছে রানীর বাজার করিমগঞ্জ, আমার বাড়ি মধ্যকাশীপুর। তো আমার এখানেই থাকে শ্বশুরমশাই। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে তাহলে আমার এখানেই থাকে। তো সকালবেলা প্রত্যেক দিনের মতোই সকালবেলা তাইলে আমার বাড়ির সামনে গলির মুখে একটা চায়ের দোকান আছে, এখানে বয় আর কি সবসময়। তো আজকেও তো অন্যান্য দিনের মতোই আজকেও আইতাছিল। আসার সময় রাস্তা ক্রস করতে সময় উল্টা দিক থেকে একটা ট্রিপার গাড়ি TR01 AW 1550 এই নাম্বারের ট্রিপার গাড়িটা ওনারে মানে ধাক্কা দেয়। তারপরে আমার ওই চায়ের দোকানের লোকটা আমার বাড়িতে গিয়ে খবর কর, তখন আমরা দৌড়ে বাড়ি থেকে আরও লোকের পাশের বাড়ির আরেকটা ভাইসো আইসি। সেটা ট্রিপার গাড়ির ড্রাইভারটাও তখনও এখানে দাঁড়ানো অবস্থায় আছিল। তো ওনার সহযোগিতায় আমরা হসপিটালে নিয়ে আই আর কি। হসপিটালে আনার পর কিছুক্ষণ পর আমরা নিজেরাই বুঝতে পারি যে উনি মারা গেছেন। তারপর ডাক্তার আসছে, ডাক্তার দেখে সেটা ক্লিয়ারিফিকেশন করছে যে মারা গেছে। কী নাম ওনার? সন্তোষ দেবনাথ। সন্তোষ দেবনাথ, বয়স কত? বয়স 62। বাড়ি কোনখানে? বাড়ি নোয়াগাঁও করিমগঞ্জ। ঘটনাটা কোনখানে হয়েছে? ঘটনা হয়েছে মধ্যকাশীপুর নিয়ার ফরওয়ার্ড ক্লাব। কটার সময় ঘটনা? 6:10-15 হবে। উনি এমনিতে কী করতো? উনি আগে জুয়েলারি কাজ করতো, খয়েরপুরে দোকান ছিল। বিগত 2 বছর 2.5 বছর হয়েছে কোনো কাজ টাজ করে না, দোকান টোকান বন্ধ হয়ে গেছে। তো এমনিতেই রিটায়ারমেন্টের মতোই আমার এখানে থাকে, আমার বাচ্চার নিয়ে থাকে, আমরা দুজনেই জব করি। তো এই কারণে আমার বাচ্চা স্কুল থেকে আনা নেওয়া প্লাস সাঁতার যা কিছু খেলাধুলার সাথে উনি ছিল। এই এমনিতে গাড়িটা আটক করা গেছিল, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট? গাড়ির নাম্বার সব কিছু আমার কাছে আছে। ওনারাও মানে হসপিটালে আসার সময় আমার সাথে সহযোগিতা করছে। যখন তারা জানতে পারছে যে মারা গেছে, নিশ্চয়ই ভয়ের কারণে ওরা এখান থেকে পালিয়ে গেছে। চালক কি পালিয়ে গেছে নাকি? হ্যাঁ গাড়ির চালক কি পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, ঘটনা জানার পর যখন জানতে পারছে, তার আগে অবধি তারা আমরা সাথেই ছিল। যখন জানতে পারছে যে মারা গেছে, তখন তারা জীবিত থেকে সরে গেছে। হসপিটালে কে এনেছিল? হসপিটালে আমি আর আমার পাশের বাড়ির আমার এক ভাই, দুজন সহ